আসসালামু আলাইকুম। আমরা সাফারি পার্ক ঘোরাঘুরি শেষ করে বিকেলে বাসায় ব্যাক করার পথে এই সুন্দর ছোট্ট একটা মার্কেট দেখেই ঢুকে পড়লাম একটু চা কফি নেওয়ার জন্য। এটা হলো জ্যাস গ্রিন ভিলেজ মার্কেটটা, খোলামেলা একটা মার্কেট। এটা খুবন রোডের উপরে। থাইল্যান্ডের এই ব্যাংককের এরকম খোলামেলা মার্কেট প্রচুর দেখা যায় রাস্তার সাথে। ছোট ছোট দোকান থাকবে, বিভিন্ন খাওয়া দাওয়া থাকবে, ছোট্ট শপিংয়ের জিনিসও থাকবে, আর খোলামেলা মানুষ হাঁটতে পারে, ঘুরতে পারে, একটু বসলো, চা কফি খেলো। জায়গাটা সুন্দর করে সাজানো মার্কেটটা। এই যে সব জায়গায় কি সুন্দর করে সাজানো। সন্ধ্যার পরে আরও বেশি জমজমাট এবং খুব ভালো লাগে তখন, কারণ পুরো জায়গাটা সুন্দর লাইটিং করা, দেখতে অসাধারণ লাগে। কেউ কেউ কুকুর নিয়ে আসছে, কেউ কেউ এমনি বেড়াতে আসে, এক কাপ কফি নিয়ে বসে থাকলো, গল্প করছে, ফোন দেখছে। ইয়েস, এটাই থাইল্যান্ড। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সবাই সবার নিজেদের মতো বসে আছে। কোনো জায়গায় বসে চা কফি খেলে কেউ বলবেও না যে কেন এখানে বসে আছো। আবার এই যে বাচ্চাদেরও যেন বোরিং না লাগে, একটা সুন্দর জায়গা করে রাখছে, বাচ্চারাও খেলাধুলা করতে পারে। এখানে মনে হয় গানেরও আয়োজন করা আছে বিকেলবেলা, মানে সন্ধ্যার পরে মনে হয় কেউ এসে গান গাইবে। বাচ্চারা খেলছে এখানে। এখানে একটা হাস্যকর ব্যাপার হয়েছে। এই যে এই সাদা কালারের পাখিগুলা অনেকক্ষণ হলো নরণচরণ দেখে আমি এগুলোকে ডেকোরেটেড পিস হিসেবে মানে মনে করছি যে ডেকোরেটেড সাজানোর জন্য রেখে দিছে প্লাস্টিকের। ওমা, পরে দেখে এগুলো নড়াচড়া করে চলে যাচ্ছে। আর পুরো জায়গাটায় এই সাদা কালারের কবুতর দিয়ে ভরা। তা আমি এই জন্যই ভাবছি যে এগুলো মনে হয় প্লাস্টিকের। অনেকক্ষণ নড়াচড়া করে নাই, পরে দেখি যে আমার ক্যামেরা দেখে একটু নড়াচড়া শব্দ দেখে ও নড়াচড়া করলো। তো যাই হোক, পুরো জায়গাটা অনেক সুন্দর, খুবই ভালো লাগলো।